তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পিটুইটারি। পিটুইটারি আমাদের দেহে উপস্থিত যে অন্তঃক্ষরা গ্রন্থি তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। পিটুইটারিকে আমরা আরেকটা নামে চিনি, তাকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড। মাস্টার গ্ল্যান্ড বা আমরা অন্যভাবে বলি প্রভুগ্রন্থি। প্রভু গ্রন্থি। আমরা যখন হাইপোথ্যালামাস পড়েছিলাম তখন আমরা হাইপোথ্যালামাসকে বলেছিলাম প্রভুগ্রন্থি বা মাস্টার ও মাস্টার গ্ল্যান্ড। আর এখানে পিটুইটারিকে আমরা বলছি কি মাস্টার গ্ল্যান্ড। কেন মাস্টার গ্ল্যান্ড বলি না, পিটুইটারি থেকে বিশেষ ধরনের কিছু হরমোন খরিত হয় যেগুলি আমাদের দেহের বিভিন্ন কার্যকলাপকে বা বিপাকীয় কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে। সেই জন্য আমরা পিটুইটারিকে আমরা কি বলে থাকি, মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি। তাহলে পিটুইটারি একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তো সুতরাং আমরা এখানে একটু নোট ডাউন করে রাখি যে এটা একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি, ঠিক আছে, অন্তঃক্ষরা গ্রন্থি। এবার এই পিটুইটারি গ্রন্থি কোথায় থাকে? আমরা যদি এই ছবিটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা মস্তিষ্কের একটা সেকশনাল ভিউ আমরা এঁকেছি। সেখানে দেখতে পাচ্ছি যে এই যে সবুজ কালারের যে গঠনটা, এটা হচ্ছে কি থ্যালামাস, এই লালটা হচ্ছে কি হাইপোথ্যালামাস, আর এই যে ব্লু কালারের যে ছবিটাকে আমরা এখানে এঁকেছি সেটা হচ্ছে কি পিটুইটারি। তো সুতরাং এটা হচ্ছে অ্যাকচুয়ালি পিটুইটারি। পিটুইটারি পিটুইটারি তারই একটা ম্যাগনিফাইড ভিউ আমরা এখানে এঁকেছি, বড় করে এখানে এঁকেছি। সেখানে কি দেখতে পাচ্ছি যে হাইপোথ্যালামাস এবং পিটুইটারি একটা কানেকশান তৈরি করেছে। তো এই যে গঠনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি পিটুইটারি। এখন পিটুইটারি থাকে কোথায়? এর যদি অবস্থান দেখি, পিটুইটারির অবস্থানে আমরা লিখতে পারি কি, যেহেতু আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে হাইপোথ্যালামাসের নিচে, তাহলে আমরা লিখতে পারি পিটুইটারির অবস্থান কোথায় না হাইপোথ্যালামাসের নিচে। তাহলে আমরা এক কথায় বলতে পারি হাইপোথ্যালামাসের নিচে তাহলে পিটুইটারি অবস্থান করে, ঠিক আছে। সেকেন্ড কথা হচ্ছে এই যে পিটুইটারি আমাদের যে মস্তিষ্ক রয়েছে সেখানে একটা বিশেষ প্রকোষ্ঠ রয়েছে। সেই প্রকোষ্ঠটার নাম হচ্ছে কি সেলা টার্সিকা প্রকোষ্ঠ। আমি এখানে লিখেছি অলরেডি সেলা টার্সিকা প্রকোষ্ঠ। অ্যাকচুয়ালি এখানে একটা হাড়ের একটা গহ্বর থাকে যেটাকে আমরা বলি স্ফেনয়েড অস্থির সেলা টার্সিকা প্রকোষ্ঠ। তাহলে আমরা এই অবস্থানে যেখানে লিখেছি হাইপোথ্যালামাসের নিচে পিটুইটারি অবস্থান করে, সেখানে আমরা অন্যভাবেও বলতে পারি যে স্ফেনয়েড অস্থির সেলা টার্সিকা প্রকোষ্ঠে হাইপোথ্যালামাসের নিচে পিটুইটারি অবস্থান করে। এইটা হচ্ছে কি তার সম্পূর্ণ কথা। তাহলে হাইপোথ্যালামাসের নিচে আরেকটা কথা আমাদের লিখতে হবে, স্ফেনয়েড অস্থির সেলা টার্সিকা প্রকোষ্ঠ। সেলা টার্সিকা প্রকোষ্ঠ। তাহলে স্ফেনয়েড অস্থির সেলা টার্সিকা প্রকোষ্ঠে হাইপোথ্যালামাসের নিচে পিটুইটারি অবস্থান করে। এখন এই পিটুইটারির যদি আমরা যেহেতু এটা একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, তাহলে এর যদি আমরা গঠন দেখি, কি দেখতে পাচ্ছি, পিটুইটারির দুটো পার্ট রয়েছে। একটাকে বলা হয় অগ্র পিটুইটারি। এই অগ্র পিটুইটারির আরেকটা নাম রয়েছে, তাকে কি বলা হয় অ্যাডেনো হাইপোফাইসিস। আমি এটাকে বাংলায় লিখছি মনে রাখার সুবিধার্থে, এখানে লিখছি অগ্র পিটুইটারি বা অ্যাডেনো হাইপোফাইসিস। অ্যাডেনো হাইপোফাইসিস, ঠিক আছে। আর পশ্চাৎ পিটুইটারির যে আরেকটা নাম রয়েছে তাকে কি বলে, তার পশ্চাৎ পিটুইটারি বা নিউরো হাইপোফাইসিস। ঠিক আছে। তাহলে অগ্র পিটুইটারি বা অ্যাডেনো হাইপোফাইসিস, পশ্চাৎ পিটুইটারি বা নিউরো হাইপোফাইসিস।
এছাড়াও আরেকটা গঠন রয়েছে পিটুইটারির, সেটাকে আমরা বলছি মধ্য পিটুইটারি বা পার্স ইন্টারমিডিয়া। এখানে আমি যদি এই ছবিটাকে আঁকি তাহলে এই জায়গাটাকে আমরা মেনশন করব পার্স ইন্টারমিডিয়া হিসেবে। তাহলে এই যে ছোট্ট শেডেড পার্টটা আঁকছি, তাহলে এইটা অ্যাকচুয়ালি মধ্য পিটুইটারি। আমি যদি এদিকটা আঁকি তাহলে মধ্য পিটুইটারি বা পার্স ইন্টারমিডিয়া। তাহলে অগ্র পিটুইটারি, মধ্য পিটুইটারি এবং পশ্চাৎ পিটুইটারি। এখন একটা কথা হচ্ছে, অগ্র পিটুইটারিতে যে অ্যাডিনো হাইপোফাইসিস লিখেছি আর পশ্চাৎ পিটুইটারি যে নিউরো হাইপোফাইসিস লিখেছি, তাহলে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, এই যে পিটুইটারি আর একটা নামে পরিচিত। কী নামে পরিচিত? পিটুইটারিকে আমি আর একটা নামে পরিচিত, সেটা হচ্ছে কি হাইপোফাইসিসও বলে। পিটুইটারিকে আমরা কি বলি? হাইপোফাইসিস। ঠিক আছে, হাইপোফাইসিস। তাহলে পিটুইটারির আর একটা নাম হচ্ছে কি হাইপোফাইসিস। সেই জন্য আমরা এখানে লিখেছি, দেখো, অ্যাডেনো হাইপোফাইসিস আর নিউরো হাইপোফাইসিস। ঠিক আছে, আর মাঝখানে যেটা রয়েছে কি মধ্য পিটুইটারি। এখন এই অগ্র পিটুইটারি থেকে বেশ কতগুলো হরমোন খরিত হয়, পশ্চাৎ পিটুইটারি থেকে বেশ কতগুলো হরমোন খরিত হয়, 2টো হরমোন খরিত হয়, আর মধ্য পিটুইটারি থেকে একটা হরমোন খরিত হয়। এইখানে গঠনটা যদি আমরা একটু লক্ষ্য করি, যে পশ্চাৎ পিটুইটারিটা অ্যাকচুয়ালি হাইপোথ্যালামাসের থেকে ডিরেক্ট কানেকশান থাকে, কিন্তু অগ্র পিটুইটারির সাথে কিন্তু হাইপোথ্যালামাসের ডিরেক্ট কানেকশান নেই। চিত্রতে আমরা সেটা পরিষ্কার বুঝতে পারছি। সেই জন্য হাইপোথ্যালামাস থেকে বিশেষ কতগুলো হরমোন খরিত উৎপন্ন হয়, যেগুলো সরাসরি যেটাকে আমরা বলছি পশ্চাৎ পিটুইটারি, সেখানে এসে জমা হয়। তাহলে আরেকবার বলছি, তাহলে হাইপোথ্যালামাসে বিশেষ কতগুলো হরমোন উৎপন্ন হয়, যেগুলো এসে তোমার হচ্ছে কোথায় জমা হয়? পশ্চাৎ পিটুইটারিতে। কিন্তু অগ্র পিটুইটারি থেকে যে সমস্ত হরমোন খরিত হয় বা উৎপন্ন হয়, সেগুলো কিন্তু অগ্র পিটুইটারি থেকেই খরিত হয়। ঠিক আছে না? তাহলে অগ্র পিটুইটারি থেকে যে সমস্ত হরমোন উৎপন্ন হয় সেখান থেকেই খরিত হয়, কিন্তু পশ্চাৎ পিটুইটারি থেকে যে হরমোনগুলো খরিত হয় সেগুলো কিন্তু পশ্চাৎ পিটুইটারিতে কিন্তু উৎপন্ন হয় না, সেগুলো উৎপন্ন হয় হাইপোথ্যালামাসে, এবং সেখান থেকে উৎপন্ন হয়ে হাইপোফাইসিয়াল ট্র্যাক্টের মাধ্যমে চলে আসে হচ্ছে কোথায়? না, পশ্চাৎ পিটুইটারিতে। এই কথাটা মাথায় রাখতে হবে, হাইপোফাইসিয়াল ট্র্যাক্ট। এটা কি জিনিস আমি এখানে লিখছি, তাহলে বুঝতে সুবিধা হবে। হাইপোফাইসিয়াল ট্র্যাক্ট, ফাইসিয়াল ট্র্যাক্ট। এটা কি না, এই যে আমরা দেখতে পাচ্ছি লম্বা লম্বা ছবিগুলো আঁকা রয়েছে, অ্যাকচুয়ালি কী হয়েছে না, হাইপোথ্যালামাসে 2টো বিশেষ নিউক্লিয়ার গ্রুপ থাকে। একটাকে বলে সুপ্রাঅপটিক নিউক্লিয়ার গ্রুপ, আর একটাকে বলে প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়ার গ্রুপ। এখান থেকে কী হয়, কতগুলো নিউরন বা স্নায়ুকোষ তার কোষদেহগুলো মিলিত হয়ে, ঠিক আছে, একটা গ্রুপ তৈরি করেছে, যেটাকে আমরা সুপ্রাঅপটিক নিউক্লিয়াস গ্রুপ বলছি, আর একটাকে প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়ার গ্রুপ বলছি। তার যে অ্যাকশনগুলো এসে কোথায় শেষ হয়েছে না, হচ্ছে কি পশ্চাৎ পিটুইটারিতে। তাহলে এই যে নিউরনের যে অ্যাকশনগুলো মিলে যে ট্র্যাকটা তৈরি করেছে, সেটাকেই অ্যাকচুয়ালি কী বলছে, হাইপোফাইসিয়াল। তাহলে হাইপোথ্যালামো কথাটা এসছে হাইপোথ্যালামাস থেকে, আর হাইপোফাইসিয়াল কথাটা এসছে পিটুইটারি থেকে। সেই জন্য যেহেতু দুটোর একটা কানেকশান রয়েছে, সেই জন্য এটাকে একসাথে আমরা বলছি কি হাইপোফাইসিয়াল ট্র্যাক্ট। লাস্ট একটা কথা হচ্ছে গঠনে, সেটা হচ্ছে কি পিটুইটারি এবং হাইপোথ্যালামাস একটা দণ্ডাকার স্টক দ্বারা কানেক্টেড থাকে। ঠিক আছে, আরেকবার বলছি, এটা তাহলে হাইপোথ্যালামাস জানি আমরা অ্যাকচুয়ালি ব্রেনেরই পার্ট, যদিও সেটা গ্রন্থি হিসেবে কাজ করছে বলে আমরা এন্ডোক্রাইন গ্ল্যান্ড হিসেবে পড়ছি, তথাপি হাইপোথ্যালামাস কিন্তু ব্রেনেরই পার্ট। আর এটা হচ্ছে কি পিটুইটারিটা, এটা একটা গ্ল্যান্ড, এন্ডোক্রাইন গ্ল্যান্ড হিসেবে কাজ করছে। তাহলে এই আমি যদি বলি হাইপোথ্যালামাস এবং পিটুইটারির মাঝখানে একটা কানেকশন রয়েছে বা কানেক্টার রয়েছে, এই কানেক্টারটাকে বলছি কি স্টক। এই স্টক বা দণ্ডাকার যে গঠন,
গঠনটা তার নাম অ্যাকচুয়ালি হচ্ছে কি ইনফান্ডিবুলাম। তাহলে এইখানে আমি যদি লিখি তাহলে এইটা হচ্ছে একটা ইনফান্ডিবুলাম। তাহলে এই যে গঠনটা আমি যদি এইটাকে বলি তাহলে এই স্টক লাইক গঠনটাকে আমরা বলবো ইনফান্ডিবুলাম। ইনফান্ডিবুলাম, ঠিক আছে। এবার এই পিটুইটারির অগ্র, পশ্চাৎ এবং মধ্য পিটুইটারি থেকে কি কি হরমোন ক্ষরিত হয় সেগুলো সম্পর্কে আমরা ডিটেলসে জানব। অগ্র পিটুইটারি থেকে প্রধানত আমরা যদি দেখি বেশ কতগুলো, মূলত 4টি হরমোন ক্ষরিত হয়। কি যদি এখানে একটা ছক মতো লিখি তাহলে ভালো হবে। তাহলে পিটুইটারির আমরা যদি এখান থেকে ভাগ করি তাহলে আমরা ভালো বুঝতে পারবো। অগ্র পার্ট একটা দেখতে পাচ্ছি, তাহলে অগ্র পিটুইটারি, আচ্ছা মধ্য পিটুইটারি আর পশ্চাৎ পিটুইটারি। তাহলে অগ্র পিটুইটারি থেকে কি কি হরমোন ক্ষরিত হয়? অগ্র পিটুইটারি থেকে ক্ষরিত হয় হচ্ছে প্রথমে ACTH, তারপরে ক্ষরিত হয় STH বা GH বলি, তারপরে হচ্ছে কি TSH, তারপরে হচ্ছে GTH, ঠিক আছে। এই GTH এটার সম্পর্কে আমি পরে বলছি, প্রথমে আমরা একটা একটা করে শুরু করি। ACTH অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। ACTH এর ফুল ফর্ম হচ্ছে কি কর্টিকোট্রপিক হরমোন। এখন এই ACTH অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন সেটা কি কাজ করে না, এটা পিটুইটারি থেকে ক্ষরিত হয়ে অ্যাড্রিনাল গ্রন্থির উপরে গিয়ে কাজ করে। আমরা অ্যাড্রিনাল গ্রন্থি সম্পর্কে পরে ডিটেলসে পড়ব। অ্যাড্রিনাল গ্রন্থি থাকে হচ্ছে কি আমাদের কিডনি বা বৃক্কের উপরে। একটা ট্রায়াঙ্গুলার শেপড হচ্ছে কি একটা গ্রন্থি রয়েছে, যাকে আমরা বলছি কি অ্যাড্রিনাল গ্রন্থি। আমি যদি একটু অ্যাড্রিনাল গ্রন্থির ছবি আঁকি এর পাশেই, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। এইটা যদি একটা অ্যাড্রিনাল গ্রন্থি হয়, তার দুটো অংশ রয়েছে। এই যে ভেতরের দিকের অংশ তাকে বলা হয় মেডালা অংশ, আর বাইরের দিকে যে ডটেড পার্টটা রয়েছে তাকে বলা হচ্ছে কর্টেক্স অংশ। এই কর্টেক্স অঞ্চলের উপরে এই ACTHটা কাজ করে। তাহলে এই কর্টেক্স অঞ্চলের উপরে ACTH কাজ করে সেখান থেকে বিশেষ কতগুলো হরমোনকে ক্ষরণ করায়, ঠিক আছে না। তার মানে ACTH এর কাজ কি? ACTH এর কাজ হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলে ক্রিয়া করে কর্টেক্স অঞ্চল থেকে হরমোন ক্ষরণকে নিয়ন্ত্রণ করা হচ্ছে কি ACTH এর কাজ, ঠিক আছে। বেশ, সেকেন্ড হচ্ছে কি STH সোমাটোট্রপিক হরমোন বা GH যারা অল্টারনেটিভ নাম, তাকে আমরা গ্রোথ হরমোনও বলি। তাহলে আমি এখানে শুধু গ্রোথ হরমোন কথাটাই লিখছি। তাহলে গ্রোথ হরমোন, ঠিক আছে, গ্রোথ হরমোন বা STH হলে সোমাটোট্রপিক হরমোন বলা হয়। তাহলে নামেই বোঝা যাচ্ছে গ্রোথ হরমোন। তাহলে এর কাজ কী হবে না, আমাদের যে দেহে অস্থি রয়েছে, পেশি রয়েছে, তাদের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। তো অবভিয়াসলি আমার যদি অস্থির বৃদ্ধি হয়, পেশির বৃদ্ধি হয়, তাহলে কী হবে, আমার আলটিমেটলি আমাদের দৈহিক বৃদ্ধি ঘটবে। তাহলে গ্রোথ হরমোনের কাজই হচ্ছে কি দেহের বৃদ্ধি ঘটানো, ঠিক আছে না। বা আমরা অন্যভাবে বলতে পারি পেশির বৃদ্ধি ঘটানো, অস্থি বৃদ্ধি ঘটিয়ে আমাদের সম্পূর্ণরূপে দেহের বৃদ্ধি ঘটানোই হচ্ছে কি গ্রোথ হরমোনের কাজ। নেক্সট হচ্ছে কি TSH এর ফুল ফর্ম হচ্ছে কি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ঠিক আছে, হরমোন। তাহলে নামেই বলা রয়েছে দেখো স্টিমুলেট করা মানে কি উদ্দীপিত করা। তাহলে এর নামেই বোঝা যাচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তাহলে থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করবে কি করতে না, থাইরক্সিন ক্ষরণ করতে। তার মানে TSH এর কাজ হচ্ছে কি থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে সেখান থেকে থাইরক্সিন ক্ষরণকে নিয়ন্ত্রণ করা, ঠিক আছে না।
এখন থাইরয়েড গ্রন্থি থেকে কী করে থাইরক্সিন ক্ষরণ হয়, সেখানে আমরা যখন নেক্সট আমরা থাইরয়েড গ্রন্থি সম্পর্কে বলবো তখন ডিটেলসে সেটাকে নিয়ে আলোচনা করব। এরপরে হচ্ছে কি জিটিএইচ। জিটিএইচের ফুল ফর্ম হচ্ছে কি গোনাডোট্রপিক হরমোন। জিটিএইচের ফুল ফর্ম হচ্ছে কি গোনাডোট্রপিক হরমোন। এখন এখানে দুটো কথা আমাদের জানতে হবে, গোনাড কী জিনিস আর ট্রপিক হরমোন কী জিনিস। গোনাডের বাংলা কথা হচ্ছে কি জননাঙ্গ। আমরা সবাই জানি আমাদের দু ধরনের জননাঙ্গ থাকে, পুরুষ দেহে শুক্রাশয় বা টেস্টিস থাকে, আর স্ত্রী দেহে থাকে হচ্ছে কি ডিম্বাশয়, ঠিক আছে না, বা ওভারি। তাহলে অবভিয়াসলি নামেই বোঝা যাচ্ছে জিটিএইচ যেটা মানে গোনাডোট্রপিক হরমোনগুলো কার উপরে কাজ করবে, গোনাডের উপরে মানে জননাঙ্গের উপরে। তাহলে পুরুষ দেহ কিছু গোনাডোট্রপিক হরমোন খরিত হয় আর স্ত্রী দেহ কিছু গোনাডোট্রপিক হরমোন খরিত হয়, যেগুলো গোনাডের উপরে কাজ করে। নেক্সট যেটা হচ্ছে কি ট্রপিক কথাটার মানে কি, ট্রপিক কথাটার বা ট্রপিক হরমোন কাকে বলে না, ট্রপিক হরমোন হচ্ছে কি যখন কোনো একটা গ্রন্থি থেকে খরিত হরমোন অন্য কোনো গ্রন্থির ক্ষরণ ক্রিয়াকে নিয়ন্ত্রণ করবে, তখন তাকে আমরা ট্রপিক হরমোন বলি, ঠিক আছে না। তাহলে এক জায়গা থেকে খরিত হয়ে গিয়ে অন্য জায়গার উপরে ক্রিয়া করে তার হরমোন ক্ষরণকে নিয়ন্ত্রণ করবে, তখন তাকে আমরা কি বলি, ট্রপিক হরমোন। তাহলে গোনাডোট্রপিক হরমোনগুলো কি কি রয়েছে আমরা দেখব। জিটিএইচ মানে পিটুইটারি থেকে যে সমস্ত গোনাডোট্রপিক হরমোন খরিত হয় সেগুলো হচ্ছে কি 4 রকমের হয়। সেগুলো কি কি ক রকমের হয়, 4 রকমের। তাহলে গোনাডোট্রপিক হরমোন আবার 4 রকমের। কি কি, একটা হচ্ছে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে এফএসএইচ। ফার্স্ট হচ্ছে কি এফএসএইচ, সেকেন্ড হচ্ছে এলএইচ, থার্ড হচ্ছে আইসিএসএইচ, নেক্সট হচ্ছে কি এলটিএইচ, ঠিক আছে না। একটা একটা করে আমরা জানবো। তো প্রথম হচ্ছে কি এফএসএইচ। এফএসএইচের ফুল ফর্ম কি, এফএসএইচের ফুল ফর্ম হচ্ছে কি ফলিকল স্টিমুলেটিং হরমোন। তার মানে আমরা লিখি প্রথমে ফলিকল স্টিমুলেটিং হরমোন। এখন এফএসএইচের কাজ করে দেখো, ফলিকল বলতে এটা নাকি গ্রাফিয়ান ফলিকল। তাহলে এই গ্রাফিয়ান ফলিকল কোথায় থাকে না, স্ত্রী দেহে যে ডিম্বাশয় থাকে না, সেই ডিম্বাশয়ের মধ্যে এই গ্রাফিয়ান ফলিকল থাকে। গ্রাফিয়ান ফলিকলের বাংলা কথা হচ্ছে কি ডিম্বথলি। গ্রাফিয়ান ফলিকলের বাংলা কথা হচ্ছে কি ডিম্বথলি। এখন এই এফএসএইচ হচ্ছে কি ওই ডিম্বথলির ম্যাচুরেশন বা পরিপূর্ণতা প্রাপ্তিতে সাহায্য করে। তার মানে এফএসএইচটা যেটা হচ্ছে কি তোমার পিটুইটারি থেকে খরিত হয়ে গিয়ে চলে যায় হচ্ছে কি ওভারিতে। তার মানে আমি যদি এখানে একটা ওভারির ছবি আঁকি, তাহলে এফএসএইচ গিয়ে ওভারিতে ক্রিয়া করে, যে ওভারিতে ক্রিয়া করে তার মধ্যে থাকা গ্রাফিয়ান ফলিকলকে পরিপূর্ণতা প্রাপ্তি হতে সাহায্য করে, পরিপূর্ণতা প্রাপ্তি করবে এবং সেখান থেকে একটা হরমোন ক্ষরণ করে যার নাম হচ্ছে কি ইস্ট্রোজেন, ঠিক আছে। তাহলে গ্রাফিয়ান ফলিকলকে পরিপূর্ণতা প্রাপ্তিতে সাহায্য করছে এবং তাকে উদ্দীপিত করে ইস্ট্রোজেন ক্ষরণে সাহায্য করে, ঠিক আছে, পরিষ্কার। নেক্সট হচ্ছে কি এলএইচের ফুল ফর্ম হচ্ছে কি না লিউটিনাইজিং হরমোন। কি নাম হচ্ছে কি এর ফুল ফর্ম, লিউটিনাইজিং হরমোন। তাহলে আমি যদি লিখি এখানে লিউটিনাইজিং হরমোন। এখন লিউটিনাইজিং হরমোনের কাজ কি না, এই যে ডিম্বাশয় এঁকেছি, এই ডিম্বাশয়ের মধ্যে যেরকম গ্রাফিয়ান ফলিকল থাকে সেরকম আরেকটা জিনিস থাকে, তার নাম হচ্ছে কি কর্পাস লুটিয়াম বা পিত গ্রন্থি। তাহলে পিত গ্রন্থিটাকে আমি এখানে জাস্ট এঁকেছি সবুজ কালারে। তাহলে কর্পাস লুটিয়ামের কাজ কি হবে, এলএইচের কাজ কি হবে, এলএইচ পিটুইটারি থেকে খরিত হয়ে এই কর্পাস লুটিয়ামকে উদ্দীপিত করে, সেখান থেকে কি ক্ষরণ করার জন্য না, সেখান থেকে হচ্ছে প্রোজেস্টেরন ক্ষরণ করার জন্য। সেখান থেকে কি ক্ষরণ করার জন্য, প্রোজেস্টেরন ক্ষরণে সাহায্য করে। তাহলে আমি যদি এখানে লিখি প্রোজেস্টেরন
টেস্টোস্টেরন ক্ষরণ নিয়ন্ত্রণ করে। তাহলে এলএইচের কাজ কি হলো না, ডিম্বাশয়ের মধ্যে থাকা কর্পাস লিউটিয়াম বা পিত্ত গ্রন্থিকে উদ্দীপিত করে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ করা হচ্ছে কি এলএইচের কাজ। নেক্সট যেটা আছে কি আইসিএসএইচ, ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। এর ফুল ফর্মটা কি হচ্ছে, ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, ঠিক আছে, হরমোন। তাহলে কি লিখেছি, ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। এখন নামেই দেখো ইন্টারস্টিশিয়াল সেল কোথা, আচ্ছা এটা বলছে কি আইসিএসএইচ কোথায় কাজ করে না, এটা কাজ করে হচ্ছে কি শুক্রাশয়ের উপরে, ঠিক আছে। শুক্রাশয় যদি আমরা প্রস্থচ্ছেদ করি, যেটা আমরা যখন পরবর্তীকালে যখন শুক্রাশয় এন্ডোক্রাইন গ্ল্যান্ড হিসেবে পড়বো, তখন আমরা দেখব যে শুক্রাশয়ের মধ্যে ইন্টারস্টিশিয়াল সেল থাকে। এখন এই ইন্টারস্টিশিয়াল সেলকে উদ্দীপিত করে আইসিএসএইচ, দিয়ে সেখান থেকে টেস্টোস্টেরন ক্ষরণ করায়। তাহলে কি ক্ষরণ করায়, সেখান থেকে টেস্টোস্টেরন ক্ষরণ করায়, ঠিক আছে। টেস্টোস্টেরন বলে একটা হরমোন রয়েছে, সেই টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে সাহায্য করে কে, আইসিএসএইচ, ঠিক আছে। এলটিএইচ এর ফুল ফর্ম হচ্ছে কি না, লিউটোট্রপিক হরমোন। তাহলে এখানে আমি যদি লিখি লিউটোট্রপিক হরমোন, ঠিক আছে। এই লিউটোট্রপিক হরমোনের প্রধান কাজ হচ্ছে কি মাতৃদেহের যে স্তন গ্রন্থি থাকে তার বিকাশে সাহায্য করে এবং সেখান থেকে দুগ্ধ ক্ষরণে সাহায্য করা হচ্ছে কি এলটিএইচের কাজ। তার মানে স্তন গ্রন্থির বিকাশ এবং দুগ্ধকরণ, ঠিক আছে। তাহলে স্তন গ্রন্থির বিকাশ ও দুগ্ধক্ষরণ, এটাই হচ্ছে কি তোমার এলটিএইচ এর কাজ, ঠিক আছে। তাহলে আমরা অগ্র পিটুইটারি সম্পর্কে সব বুঝে ফেললাম। নেক্সট যেটা পড়বো পশ্চাৎ পিটুইটারি। কেন না, অগ্র এবং পশ্চাৎ এটা কিন্তু আমাদের সিলেবাসে রয়েছে, মধ্যটা আমাদের সিলেবাসে নেই, সেটা জাস্ট একটা হরমোন ক্ষরণ করে, সেটা আমরা পরে বলছি। শুধু পশ্চাৎ পিটুইটারি সম্পর্কে আমাদের জানতে হবে এবার। তাহলে পশ্চাৎ পিটুইটারি আমরা যদি পজিশনটা আরেকবার দেখে নিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি পশ্চাৎ পিটুইটারিটার এইটা হচ্ছে কি তার অল্টারনেটিভ নাম হচ্ছে কি নিউরো হাইপোফাইসিস বলে। এখন পশ্চাৎ পিটুইটারি থেকে যে সমস্ত হরমোনগুলো ক্ষরিত হয় তাকে আমরা কি নামে চিনি, তাহলে পশ্চাৎ পিটুইটারি থেকে যে সমস্ত হরমোন ক্ষরিত হয় তাকে আমরা বলি কি নিউরো হরমোন বলে, হরমোন। তাহলে পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত হরমোনগুলোকে আমরা কি বলি, নিউরো হরমোন। কেন বলি নিউরো হরমোন, কারণ এই যে পশ্চাৎ পিটুইটারি থেকে যে সমস্ত হরমোনগুলো ক্ষরিত হয় তার উৎপত্তি হয় হাইপোথ্যালামাস থেকে। হাইপোথ্যালামাসের দুটো বিশেষ অঞ্চল থাকে, একটাকে বলা হয় সুপ্রা অপটিক নিউক্লিয়ার গ্রুপ আর একটাকে বলা হয় প্যারাভেন্ট্রিকিউলার নিউক্লিয়ার গ্রুপ, ঠিক আছে। সুপ্রা অপটিক নিউক্লিয়ার গ্রুপ যেটা, সেখান থেকে ক্ষরিত হয় হচ্ছে কি এডিএইচ, আর প্যারাভেন্ট্রিকুলার যে নিউক্লিয়ার গ্রুপ সেখান থেকে ক্ষরিত হয় হচ্ছে কি অক্সিটোসিন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে সুপ্রা অপটিক নিউক্লিয়ার গ্রুপ, তাহলে এর সাথেও যে ব্লু কালারের আমি ছবি এঁকেছি সেখানে নিউরনের ছবি আঁকা রয়েছে, এবং প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়ার গ্রুপ সেটাও ব্ল্যাক কালারের নিউরনের ছবি আঁকা রয়েছে। তাহলে এখানে যে সমস্ত উপাদানগুলো উৎপন্ন হবে সব এসে জমা হবে কোথায়, সেগুলো জমা হবে হচ্ছে পশ্চাৎ পিটুইটারি থেকে। তাহলে আমরা এখানে লিখি, তাহলে পশ্চাৎ পিটুইটারি থেকে যে সমস্ত হরমোন ক্ষরিত হয় সেটা হচ্ছে দু রকমের, একটাকে বলা হয় এডিএইচ আর একটাকে বলা হয় অক্সিটোসিন। এখন এডিএইচ কোথা থেকে ক্ষরিত হয় না, আমাদের এখান থেকে দু রকম প্রশ্ন আসে, যে এডিএইচ কোথা থেকে উৎপন্ন হয়, আর একটা কোশ্চেন আছে এডিএইচ কোথা থেকে ক্ষরিত হয়। তাহলে উৎপন্ন হয় হাইপোথ্যালামাসের সুপ্রা অপটিক নিউক্লিয়ার গ্রুপ থেকে,
আর যদি খরিত হয় কোথা থেকে আসে তখন লিখতে হবে পশ্চাৎ পিটুইটারি থেকে। ঠিক আছে, একই রকমভাবে অক্সিটোসিন যদি কোয়েশ্চেন আসে যে কোথা থেকে উৎপন্ন হয় তাহলে লিখতে হবে হাইপোথ্যালামাসের প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়ার গ্রুপ থেকে। আর খরিত হয় কোথা থেকে? পশ্চাৎ পিটুইটারি থেকে। ঠিক আছে, তো তাহলে এই যে এডিএইচ কী কাজ করে না, এডিএইচের ফুল ফর্ম হচ্ছে কি অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এডিএইচের অল্টারনেটিভ নাম কি? অ্যান্টি ডাইউরেটিক হরমোন। ডাইউরেটিক হরমোন, ঠিক আছে, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এখন অ্যান্টি ডাইউরেটিক কেন না, এই এডিএইচটার কী কাজ করে আমাদের শরীরে? আমাদের যে বৃক্ক রয়েছে, বৃক্কের যদি আমরা সেকশন করি, যেটা তোমরা ক্লাস 9-এ অলরেডি পড়ে এসেছো, তোমরা দেখবে বৃক্কের গঠনগত কার্যকরীটা একককে নেফ্রন বলে। এই নেফ্রনের যে বৃক্কীয় নালিকা যে অংশগুলো থাকে সেখানে হচ্ছে কি জলের পুনঃশোষণ বা ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়। এখন এই এডিএইচ হচ্ছে কি জলের পুনঃশোষণে সাহায্য করে। যদি আমাদের দেহে এই পশ্চাৎ পিটুইটারি থেকে এডিএইচের সিক্রেশন কমে যায় তখন কী হয়, আমার জলের পুনঃশোষণটা ব্যাহত হয়ে যায়। আর জলের পুনঃশোষণ যদি ব্যাহত হয় তাহলে আমার কী হবে, বারবার হচ্ছে কি টয়লেট পাবে, যার ফলে যে রোগটা হবে সেটাকে আমরা বহুমূত্র রোগ বলি। তাহলে এডিএইচ অ্যাকচুয়ালি তাহলে আমার কী কাজ করে? এডিএইচ করে হচ্ছে কি আমাদের বৃক্কীয় নালিকার জলের পুনঃশোষণে সাহায্য করে। ঠিক আছে, আর এডিএইচের সিক্রেশন যদি কমে যায় তাহলে আমার কী রোগ হবে? সেটা হচ্ছে কি আমাদের বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিটাস হবে। তাহলে আমরা রোগগুলো সম্পর্কে পরে একটু আলোচনা করছি। নেক্সট যেটা হচ্ছে কি পশ্চাৎ পিটুইটারি থেকে যে হরমোনটা খরিত হয় আর একটা, সেটা হচ্ছে কি অক্সিটোসিন। অক্সিটোসিন কী কাজ করে? অক্সিটোসিন হচ্ছে কি যখন প্রসবকালে হচ্ছে কি যে জরায়ু রয়েছে না, তাহলে জরায়ুর সঠিক হচ্ছে কি যাতে সংকোচন প্রসারণ হয় এবং সহজে যাতে বাচ্চা প্রসব হতে পারে, তাহলে সেই অক্সিটোসিন সেই কাজটা করে। তার মানে কি বাচ্চা প্রসব যাতে স্মুথলি হয় সেটাকে কন্ট্রোল করে হচ্ছে কি অক্সিটোসিন। তাহলে হচ্ছে কি অক্সিটোসিনের প্রধান কাজ। ঠিক আছে, আচ্ছা, এছাড়া অক্সিটোসিন দুগ্ধ নিঃসরণেও সাহায্য করে। ঠিক, তাহলে অক্সিটোসিনের কাজ আমরা বুঝলাম, এডিএইচের কাজ বুঝলাম। লাস্ট যে হরমোনটা রয়েছে সেটা হচ্ছে, লাস্ট যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে মধ্য পিটুইটারি। মধ্য পিটুইটারি থেকে একটা হরমোন খরিত হয় শুধুমাত্র, বা মধ্য পিটুইটারি মানে এই যে পার্স ইন্টারমিডিয়েট যেটাকে আমরা বলেছি, সেখান থেকে একটাই হরমোন খরিত হয়, তার নাম হচ্ছে কি এমএসএইচ, মেলানোসাইট সেল স্টিমুলেটিং হরমোন। তাহলে এমএসএইচের অ্যাকচুয়াল কাজকে আমাদের শরীরে মেলানিন ক্ষরণকে নিয়ন্ত্রণ করা। ঠিক আছে, এটা আমাদের সিলেবাসে নেই, যেহেতু সিলেবাসে নেই তাহলে এটা সম্পর্কে অ্যাকচুয়ালি টেক্সট বইতেও ডিটেলসে দেওয়া নেই, আর তোমাদের জানার প্রয়োজনে শুধুমাত্র আমাদের মাথায় মনে রাখতে হবে মধ্য পিটুইটারি থেকে একটা হরমোন করতে হয়, সেটা হচ্ছে এমএসএইচ, যেটা আমাদের শরীরে মেলানিন সিক্রেশনকে কন্ট্রোল করে। ঠিক আছে, তাহলে পিটুইটারির সমস্ত কার্যকলাপ আমরা অ্যাকচুয়ালি বুঝে গেছি। এবার পিটুইটারি থেকে এই যে হরমোনগুলো খরিত হয়, এই হরমোনগুলোর যদি কম সিক্রেশন হয় বা বেশি সিক্রেশন হয় তখন কিন্তু আমাদের রোগ হয়। তাহলে এই পিটুইটারি থেকে খরিত হরমোন থেকে কি রোগ হয় সেটা আমরা অ্যাকচুয়ালি জানবো। তাহলে এখানে আমরা 3টে রোগের সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, একটা জানবো হচ্ছে কি বামনত্ব বা ডোয়ারফিজম বলে, ডোয়ারফিজম। আচ্ছা, আর একটাকে বলে অতিকায়ত্ব বা জাইগ্যান্টিজম। আর লাস্ট জানবো সেটা হচ্ছে কি ডায়াবেটিস ইনসিপিটাস বা বহুমূত্র। ঠিক আছে, বা যেটা হচ্ছে কি ডায়াবেটিস ইনসিপিটাস। আচ্ছা, আর একটা রয়েছে সেটা হচ্ছে কি কুসিং সিনড্রোম।
বা কুসিং বর্ণিত রোগও বলে। তাহলে আমরা প্রথমে যদি বলি বামনত্ব বা ডুয়ারফিজম, জিএইচ বা এসটিএইচ, এই যে আমরা লিখেছিলাম এসটিএইচ সোমাটোট্রপিক হরমোন বা জিএইচ গ্রোথ হরমোন, তার যদি সিক্রেশন কমে যায়, তাহলে গ্রোথ হরমোনের ক্ষরণ যদি আমাদের কমে যায়, তাহলে আমাদের শরীরে যে পেশি রয়েছে বা অস্থি রয়েছে তার বৃদ্ধি ব্যাহত হবে। তখনই হচ্ছে কি আমাদের বামনত্ব বা ডুয়ারফিজমটা হবে। ঠিক আছে। অতিকায়ত্ব বা জাইগান্টিজম কখন হয় না, গ্রোথ হরমোন বা এসটিএইচের সিক্রেশন যদি বেড়ে যায়, ঠিক আছে, তাহলে যে রোগটা হয় সেটাকে আমরা বলি অতিকায়ত্ব বা জাইগান্টিজম। আর তাহলে অতিকায়ত্ব এবং বামনত্ব যে রোগটা যুক্ত কার সাথে, এসটিএইচ বা জিএইচের সাথে। ঠিক আছে। আচ্ছা, আর এবারে যে জেনে নিই কুশিং সিনড্রোমটা। কারণ হচ্ছে কি না, বহুমূত্রটা যেটা হচ্ছে সেটা আমরা অ্যাকচুয়ালি পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত হরমোনের জন্য দেয়। যেহেতু আমরা অগ্র পিটুইটারি থেকে আলোচনা করছি, তাহলে এই দুটোর সাথে সাথে আমরা কুশিং সিনড্রোমটা জেনে নিই। কুশিং সিনড্রোমটা কেন হয় না, এসিটিএইচ যদি আমাদের শরীরে অধিক ক্ষরিত হয়, তাহলে আমাদের শরীরে যদি এসিটিএইচের অধিক ক্ষরণ হয়, তাহলে আমি লিখি এসিটিএইচ যদি অধিক পরিমাণে ক্ষরিত হয়, তাহলে আমাদের কুশিং সিনড্রোম হয়। কুশিং সিনড্রোমে কী হয়, আমাদের হচ্ছে কি চর্বি শরীরে বেশি পরিমাণে জমা হতে থাকে, ঠিক আছে না, বা শরীরে জল জমা হতে থাকে, তাহলে যে রোগটা হয় সেটাকে আমরা কুশিং সিনড্রোম বলি। তাহলে এসিটিএইচের অধিক ক্ষরণে কুশিং সিনড্রোম, জিএইচের অধিক ক্ষরণে অতিকায়ত্ব বা জাইগান্টিজম, জিএইচের কম ক্ষরণে বামনত্ব বা ডুয়ারফিজম। তাহলে এগুলো সব অগ্র পিটুইটারি থেকে ক্ষরিত হরমোনের যদি আমাদের ডিসব্যালেন্স হয়, তাহলে এই সমস্যা দেখা যাবে। আর পশ্চাৎ পিটুইটারি থেকে যদি এডিএইচের সিক্রেশন কমে যায়, তাহলে এডিএইচের ক্ষরণ যদি কমে যায়, তখন আমাদের যে রোগটা হয় এডিএইচ, তার যদি ক্ষরণ কমে যায়, তাহলে যে রোগটা হয় সেটাকে আমরা বলি বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিটাস। ঠিক আছে, এই হচ্ছে পিটুইটারি সম্পর্কে আমরা জানলাম।